Welcome to 15-minute campus. Hello dear learners, Assalamu alaikum. Today we are going to talk about pronoun. তার মানে আমরা যে নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করতে গিয়ে সে, তিনি, তারা, আমরা, তুমি, তোমরা, তো এগুলি সবই প্রোনাউন। দ্য কাইন্ডস অফ প্রোনাউন, তার মানে প্রোনাউন কত প্রকার এবং সেগুলির ব্যবহার আমরা শিখব। তো প্রোনাউন গুলোকে ব্যবহারজনিত ভিন্নতার কারণে মোট ৮ ভাগে ভাগ করা যায়। তার মানে আমরা প্রোনাউনকে যদি ৮টি ভাগে ভাগ করি, তার প্রথমে আসে পার্সোনাল প্রোনাউন, দ্যাট মিনস এখানে ব্যক্তি, যেমন আই, উই, হি, দে, শি। তারপর আসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাট মিন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, এটা, এইটা, ওটা, এইগুলো, সেইগুলো। ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে আসলে আমরা সাধারণত যে প্রশ্ন করে থাকি, যেমন হু হুইজ, হোম, হোয়ার। রিলেটিভ প্রোনাউন বলতে আসলে আমরা অনেক সময় হুইজ দিয়ে আমরা বাক্য গঠন করে থাকি, যেমন আমি যে ছেলেটাকে চিনি সে হলো খুব ভালো। আই নো দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট। তারপরে এখানে হু দ্বারা এখানে কিন্তু রিলেটিভ এবং দুটি বাক্যের ভিতরে একটি একটি সম্পর্ক তৈরি করলো। ইনডিফিনিট বলতে আসলে আমরা এমন কিছু ওয়ার্ড ব্যবহার করি, যেমন সামবডি, সামওয়ান অ্যান্ড এভরিবডি। এগুলাকে আসলে অনির্দিষ্টভাবে বলি যে কিছু মানুষ, প্রত্যেক মানুষ অথবা কেউ কেউ। তো এইগুলি হলো ইনডিফিনিট প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে আসলে আমরা যেমন আমরা ব্যবহার করতে পারি ইচ মানে প্রত্যেকটা, আইদার মানে উভয়, নাইদার মানে কেউ না, এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে আসলে আমরা কিছু প্রোনাউন ব্যবহার করি, যেমন আমি নিজেই গিয়েছিলাম, মাই সেলফ, হিম সেলফ, হাফ সেলফ। এগুলি সবই হলো সেলফ মানে নিজেই, তারা নিজেরাই, ওয়ান সেলফ, দেম সেলফস, আওয়ার সেলফস। এগুলি সবই হলো রিফ্লেক্স, মানে এগুলোর উপর যা জোর প্রদান করে, যেমন তারা নিজেরাই গিয়েছিল, আমরা নিজেরাই গিয়েছিলাম। নিজেরাই বলতে তারা নিজেরাই, দেম সেলফস আমরা নিজেরাই, আওয়ার সেলফস আমি নিজেই, মাই সেলফ। তো এগুলি হলো আত্মবাচক, তার মানে নিজেই, এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিসিপ্রোকাল প্রোনাউন বলতে আসলে সম্পর্ক পারস্পরিক বোঝায়, যেমন যেমন দুজন দুজনের মধ্যে বা একজন বহুজনের মধ্যে। তা দুজনের বলতে ইচ আদার, আর ওয়ান আনাদার মানে একজন বহুজনের মধ্যে। আমরা অনেক সময় বলি যে তারা দুজন দুজনকে খুব পছন্দ করে, তো দে লাইক ইচ আদার। আবার যদি বলা হয় সে অনেককে পছন্দ করে, তো সে অনেককে পছন্দ করে, তাহলে হি লাইকস ওয়ান অ্যানাদার। তো ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এগুলো হলো রিসিপ্রোকাল প্রোনাউন। আমরা পরবর্তীতে প্রোনাউনের আরও বিস্তারিত জানবো। এখন আমরা শিখব এগুলি আসলে পার্সন ভেদে কোনটা। আমরা জানি পার্সনকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি, যেমন ফার্স্ট পার্সনকে ৩ ভাগে ভাগ করা যায়। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। দ্যাট মিনস আমরা জানি অনলি ৩টি শব্দ। তারপরে এখানে আমাদের ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি, ৯টি, ১০টি। দ্যাট মিনস এখানে আমরা যে এখানে এই ৩টি এবং এই ৩টি ৬টি, আর এখানে ২টি হলো ৮টি। এই ৮টি শব্দ ব্যতীত যা আছে সবই থার্ড পার্সন। তার মানে আমরা ফার্স্ট পার্সন যদি বলি, আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, এটা যদি প্লুরাল করি তাহলে আই মানে আমি, তাহলে উই মানে আমরা, আর মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, আর মাই মানে আমার, আওয়ার মানে আমাদের। তার মানে এগুলি হলো প্লুরাল। তার মানে এটা হলো সিঙ্গুলার, এটা হলো প্লুরাল। তার মানে ফার্স্ট পার্সন মানে আমি, তাহলে আমি, আমাকে, আমার, এটা প্লুরাল করলে আমরা, আমাদেরকে, আমাদের। আমরা যদি সেকেন্ড পার্সনে যাই, তাহলে ইউ মানে তুমি বা তোমরা, ইউর মানে তোমার বা তোমাদের। তা আমরা জানি সিঙ্গুলার এবং প্লুরাল, ইউ সিঙ্গুলার এবং প্লুরাল একই। তো আমরা সেটাকে আমরা নর্মালি আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা প্লুরাল সিঙ্গুলার একই ওয়ার্ড ব্যবহার করে থাকি। বাংলা ভিন্ন অর্থ হতে পারে, কিন্তু ইংরেজি শব্দ একই। যেমন ইউ মানে তুমি হয়, তোমরা হয়, ইউর মানে তোমার, আবার ইউর মানে তোমাদেরও হয়। কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা কি বুঝি, যেমন রানা একটি নির্দিষ্ট ছেলের নাম, হি মানে সে, সি মানে সে, অথবা এখানে রানা না হয়, এখানে একটা মেয়ের নাম হতে পারে। ইট, দিস, দ্যাট, ঢাকা নির্দিষ্ট জায়গার নাম, স্টুডেন্ট একজন স্টুডেন্ট, হিম মানে তাকে, হার মানে তাকে, হিজ মানে তার। এই যে সিঙ্গেল যে ওয়ার্ডগুলি, দ্যাট মিনস এখানে আমরা আগে বলেছিলাম যে এই ৮টি শব্দের বাহিরে যা আছে সবই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখন এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলতে এখন রানা না হয়ে রনি হতে পারে, করিম হতে পারে, তারপরে এখানে আবার জুবাইর হতে পারে। তো এখানে আবার যদি আমরা মেয়ের ক্ষেত্রে ব্যবহার করি, সেখানে রুনি না হয়ে সুমি হতে পারে, বিউটি হতে পারে, অথবা এখানে আমরা তাদের পরিবর্তে হি অথবা সি ব্যবহার করতে পারি। এখন আমরা যদি প্লুরাল করতে যাই, তাহলে রানা কিংবা রানী, তাহলে দুজন যদি একসাথে হয় তাহলে সেটা প্লুরাল হবে। আমরা অনেক সময় দে ব্যবহার করি,
অনেক সময় দিস মানে এইগুলো ব্যবহার করে, যেমন দিস মানে এই আর দিস মানে এইগুলো, দ্যাট মানে ওই আর দোজ মানে ওইগুলো, স্টুডেন্ট মানে একজন আর স্টুডেন্টস মানে স্টুডেন্টগুলো, দেম মানে হিম মানে তাকে আর দেম মানে তাদেরকে, আর হিজ মানে তার অথবা হার মানে তার, এখানে দেয়ার মানে তাদের। এভাবে আমরা প্লুরাল করতে পারি। দ্যাট মিনস আমরা এখন শিখলাম তাহলে আমরা যে তিনটি শব্দ আছে আই, মি, মাই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, উই, আস, আওয়ার ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আমরা, আমাদের, আমরা, আমাদেরকে, আমাদের, আর সেকেন্ড পারসন হলো তুমি বা তোমরা, সেখানে ইউ এবং ইয়োর। আর বাকি যা আছে সবই থার্ড পারসন, এবং থার্ড পারসনকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, তার মানে সিঙ্গুলার এবং প্লুরাল। আমরা আমাদের বইতে খুব সুন্দরভাবে এগুলো আরও বিস্তারিত দেওয়া আছে, তোমরা বইটি সংগ্রহ করে নিবে এবং আশা করি তোমরা আরও ভালোভাবে সুন্দরভাবে ইংরেজি শিখতে পারবে। Thanks for watching.